পৃথিবীর প্রতিটি প্রাণীই আল্লাহ তালার সৃষ্টি। মানুষ, পশু, পাখি সবাই তার সৃষ্টি এবং সবাই তার রহমতের অধীন। কুরআনে আল্লাহ তালা বলেন, তিনি পৃথিবীর সব প্রাণের রিজিকের দায়িত্ব নিয়েছেন। কিন্তু আমরা মানুষ অনেক সময় সেটা ভুলে যাই। আমরা ভাবি শুধু মানুষই গুরুত্বপূর্ণ। আজ আমরা এমন একটি গল্প শুনব যা আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর রহমত শুধু মানুষের জন্য নয়, বরং সব প্রাণীর জন্য। এটি এমন একটি ঘটনা যা শুনলে আপনার হৃদয় নরম হয়ে যাবে। সমুদ্রের সেই দিন। একদিন এক লোক তার প্রিয় পোষা কুকুরকে নিয়ে সমুদ্রে ঘুরতে বের হল। সে একটি স্পিড বোটে চড়ে বিশাল সমুদ্রের মধ্যে ভ্রমণ করছিল। চারদিকে শুধু পানি আর পানি। নীল আকাশ আর নীল সমুদ্র যেন এক হয়ে গেছে। লোকটি খুব আনন্দের সাথে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছিল। তার সাথে ছিল তার সবচেয়ে প্রিয় সঙ্গী, তার পোষা কুকুর। কুকুরটিও খুব খুশি ছিল। সে কখনো বোটের সামনে যায়, কখনো আবার মালিকের পাশে বসে থাকে। সবকিছু খুব সুন্দরভাবে চলছিল। হঠাৎ ঘটে গেল দুর্ঘটনা। কিন্তু হঠাৎ একসময় এমন একটি ঘটনা ঘটল যা কেউ কল্পনাও করেনি। সমুদ্রের ঢেউ একটু জোরে উঠল, বোটটা একটু কেঁপে উঠল, আর ঠিক সেই মুহূর্তে কুকুরটি ভারসাম্য হারিয়ে সমুদ্রে পড়ে গেল। কিন্তু লোকটি তখন সেটা খেয়ালই করেনি। সে তখনও সমুদ্রের দিকে তাকিয়েছিল। কুকুরটি হারিয়ে গেল। অনেকক্ষণ পরে লোকটি হঠাৎ খেয়াল করল, তার কুকুরটি কোথায়। সে চারদিকে তাকাল, কিন্তু কোথাও তার কুকুরটিকে দেখতে পেল না। তার হৃদয় কেঁপে উঠল। সে বুঝতে পারল কুকুরটি হয়তো সমুদ্রে পড়ে গেছে। সে অনেক খুঁজল, বোট ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজল, কিন্তু বিশাল সমুদ্রের মধ্যে একটি ছোট প্রাণীকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। মালিকের কষ্ট। লোকটি খুব কষ্ট পেল। তার চোখে পানি চলে এলো। সে মনে মনে ভাবল, হায়, আমার প্রিয় কুকুরটা হয়তো আর বেঁচে নেই। দুঃখ নিয়ে সে ধীরে ধীরে সমুদ্রের তীরের দিকে ফিরে যেতে লাগল। সমুদ্রের গভীরে। এদিকে সমুদ্রের গভীরে তখন অন্য একটি ঘটনা ঘটছিল। একটি বিশাল নীল তিমি সেই এলাকায় সাঁতার কাটছিল। নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, কিন্তু তার হৃদয় অনেক কোমল। সে সমুদ্রের পানির উপর ভাসতে থাকা ছোট কুকুরটিকে দেখতে পেল। কুকুরটি তখন ক্লান্ত হয়ে পড়েছে। সে আর সাঁতার কাটতে পারছিল না। তখন সেই নীল তিমি ধীরে ধীরে কুকুরটির কাছে এগিয়ে এল। অদ্ভুতভাবে সে কুকুরটিকে তার পিঠের ওপর তুলে নিল। তারপর ধীরে ধীরে সাঁতার কাটতে কাটতে সমুদ্রের তীরের দিকে এগিয়ে যেতে লাগল। কুকুরটি তখন তিমির পিঠে বসে আছে। সমুদ্রের ঢেউয়ের মাঝে তিমি তাকে নিরাপদে নিয়ে চলেছে। এ যেন আল্লাহর রহমতের এক অসাধারণ দৃশ্য। তীরে ফিরে আসা। অবশেষে তিমিটি সমুদ্রের তীরের কাছে এসে পৌঁছল। তারপর ধীরে ধীরে কুকুরটিকে পানির কাছাকাছি নামিয়ে দিল। কুকুরটি তখন তীরে উঠে গেল। এরপর তিমি আবার সমুদ্রের গভীরে ফিরে গেল। আশ্চর্য পুনর্মিলন। কিছুক্ষণ পরে সেই লোকটি তীরে এসে পৌঁছল, আর ঠিক তখনই সে দেখতে পেল তার কুকুরটি দৌড়ে তার দিকে আসছে। লোকটি অবাক হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না। সে তার কুকুরটিকে বুকে জড়িয়ে ধরল। তার চোখে আনন্দের অশ্রু। এই ঘটনাটি আমাদের কি শিক্ষা দেয়? এটা আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ তাআলার রহমত অসীম। তিনি যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা সাহায্য করেন, কখনো মানুষ দিয়ে, কখনো পশু দিয়ে। ইসলামের শিক্ষা। ইসলাম আমাদের শেখায় পশুদের প্রতিও দয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ শুধু একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাত পেয়েছিল। আবার এক নারী একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে শাস্তি পেয়েছিল। এর মানে, পশুদের সাথেও ভালো আচরণ করা ইসলামের শিক্ষা। আজকের বাস্তবতা। কিন্তু আজ আমরা কি করছি? আমরা অনেক সময় মানুষকেই কষ্ট দিই, মানুষের ক্ষতি করি, অন্যের উপকার করার বদলে তার ক্ষতি করার চেষ্টা করি। কিন্তু একটি তিমি পর্যন্ত একটি প্রাণীকে বাঁচাতে পারে, তাহলে আমরা মানুষ হয়ে কেন পারব না? মনে রাখবেন, আল্লাহর সৃষ্টি সবই গুরুত্বপূর্ণ। মানুষ, পশু, পাখি সবাই। তাই আমাদের উচিত সব প্রাণীর প্রতি দয়া করা, মানুষকে সাহায্য করা এবং আল্লাহর রহমতের উপর বিশ্বাস রাখা। কারণ আল্লাহ চাইলে অসম্ভবকেও সম্ভব করে দেন। শেষে বলি, আলহামদুলিল্লাহ। এই গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষাও দেয়। আমরা মানুষ হিসেবে অনেক সময় মানুষের উপকার না করে বরং তার ক্ষতি করি। আমরা এমন ক্ষতি করি যা জীবনযাত্রার পুরো ধারা বদলে দেয়।
আমাদের একজনের প্রতি সহানুভূতি না থাকলে, আমরা তাকে পছন্দ না করলে, আমরা তাকে মেরে ফেলি, তার ঘরবাড়ি জ্বালিয়ে দিই, এমনকি বোমা মারার মতো জঘন্য কাজ করি। কিন্তু আল্লাহ আমাদেরকে সেই সহানুভূতি দান করুন যেন আমরা একে অন্যের প্রতি সুন্দর আচরণ করি, সেই আচরণে পৃথিবী অনেক বেশি শান্ত ও সুন্দর হয়ে ওঠে। আল্লাহর রহমত আমাদেরকে সেই সুন্দর আচরণের পথ দেখাক, যেন আমরা সবাই একে অন্যের পাশে দাঁড়াতে পারি, দয়া, সহানুভূতি ও শান্তির মাধ্যমে পৃথিবীকে বদলে ফেলতে পারি।